হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি সার্কেল। আজকের ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর পদের মেইন পরীক্ষা নিয়ে আলোচনা করব। তো এই মেইন পরীক্ষার সিলেবাস কী, কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে, কি প্রশ্ন আসে, কি পড়তে হবে, কোন কোন বই পড়তে হবে এবং কিছু সাজেশন নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব। সাথে এর পূর্বে যে সমস্ত সাব ইন্সপেক্টরের মেইন পরীক্ষা হয়েছে, অর্থাৎ 2013 সাল, 18 সাল এবং 19 সাল, সেই 3 বছরের কোশ্চেন প্যাটার্ন আমরা দেখে বুঝতে চেষ্টা করব যে কোন সাবজেক্টের ওপর আমার কতটা জোর দিতে হবে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষা দিয়েছো তাদের জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ যারা পিএসসির এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, যেমন ধরো ক্লার্কশিপ, তারপরে মিসলেনিয়াস সার্ভিস, তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ পুলিশ এসআইয়ের যে সিলেবাস, সেই সিলেবাসের মতোই কিন্তু মেইনের যে সিলেবাসটার কথা বলছি আমি, মেইনের সিলেবাসের মতোই কিন্তু মিসলেনিয়াস সার্ভিসের মেইনের সিলেবাস, ঠিক আছে, বা ক্লার্কশিপের কিন্তু মেইনের সিলেবাস কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর পদে যে মেইন রয়েছে তার মতোই, শুধুমাত্র ক্লার্কশিপে জিএস পেপার, অ্যারিথমেটিক পেপারটা নেই, বেঙ্গল ইংলিশে রয়েছে। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। আর ভিডিও শুরু করার আগে তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে যারা নোটিফিকেশন বেলটাকে ক্লিক করে দিও। তো কথা না বাড়িয়ে চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে আমরা চলে আসি সিলেবাস সম্পর্কে, যে সিলেবাসটা কি। ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর পদের যে মেইন পরীক্ষা হবে তাতে কিন্তু 3টে পেপার থাকবে এবং 3টে পেপার তোমাদের একদিনেই পরীক্ষা হবে। এটা কিন্তু মিসলেনিয়াস সার্ভিসের ক্ষেত্রেও সমান। মিসলেনিয়াস সার্ভিসেরও কিন্তু 3টে পেপার থাকে, ওটাও কিন্তু একদিনে কমপ্লিট হয়। ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা শুধু মিসলেনিয়াস সার্ভিসের মেইন পরীক্ষার টোটাল নাম্বার হচ্ছে 450, সাব ইন্সপেক্টরে কিন্তু টোটাল নাম্বার 200। জাস্ট এইটুকু ডিফারেন্স, বাকি কিন্তু সিলেবাস মোটামুটি সমান। তো পেপার ওয়ানে কী থাকছে? পেপার ওয়ানে থাকছে ইংলিশ 50 নম্বরের ডিটেলড যে সিলেবাস, সেটা আমরা পরের স্লাইডে যা জানবো। আপাতত দেখে নিই কী থাকছে। ইংলিশ থাকবে 50 মার্কসের, টাইম থাকবে তোমাদের 1 ঘন্টা। পেপার টুয়ে থাকবে বেঙ্গলি, সেটাও 50 নম্বরের এবং টাইম কিন্তু 1 ঘন্টা। পেপার 3 যেটা রয়েছে সেটা থাকবে জিএস পেপারের উপরে, অর্থাৎ জেনারেল স্টাডিজ। তার মধ্যে তোমার হিস্ট্রি থাকবে, জিওগ্রাফি থাকবে এবং কারেন্ট কিছু অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন থাকবে, ঠিক আছে। আর কি থাকবে? অ্যারিথমেটিক থাকবে এবং তার সঙ্গে কী থাকবে কিন্তু রিজনিং, অর্থাৎ জিএস, অ্যারিথমেটিক, রিজনিং টোটাল মিলে কিন্তু 100 মার্কস। টাইম থাকবে তোমাদের 2 ঘন্টা, ঠিক আছে। এর মধ্যে জিএস পেপারে থাকবে 50 নম্বর, যেটা খুবই ভাইটাল রোল প্লে করে। বাংলা ইংলিশে যদি অ্যাভারেজ নাম্বার প্রত্যেককে দিয়ে দেয়, এই যে নাম্বারটা জিএসের এবং অ্যারিথমেটিক রিজনিংয়ের, এই নাম্বারটাই কিন্তু ভ্যারি করে এবং কাট অফের এদিক ওদিকে হয়। জিএস থাকবে 50 নম্বরের, অ্যারিথমেটিক থাকবে 25 নম্বরের এবং রিজনিং থাকবে 25 নম্বরের। তো আমরা চলো এখন ডিটেলড যে সিলেবাস এবং কোথা থেকে কোশ্চেন আসে, কি কোশ্চেন আসে, সেই প্যাটার্নটা আমরা দেখে নিই। 1 ইংলিশ যেটা আছে ডেসক্রিপটিভ। দেখো পেপার ওয়ানের টোটাল মার্কস কিন্তু 50, ঠিক আছে, এবং টাইম হচ্ছে 1 আওয়ার, 1 ঘন্টা টাইম। কি থাকছে? প্রথমে থাকবে তোমার একটা এসে বা প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিং থাকবে একটা, যার নাম্বার থাকবে টোটাল 15 মার্কস, 15 নম্বর থাকবে। সেকেন্ডে থাকবে একটা প্রেসি বা সারমর্ম লিখন। সারমর্ম লিখনের নাম্বার কত থাকবে? 10, অর্থাৎ একটা তোমাকে একটা প্যাসেজ তুলে দেবে, বলবে এর সারমর্মটা লিখুন, ঠিক আছে। তার নাম্বার থাকবে 10, অর্থাৎ 15, 10, 25। নেক্সট থাকবে ভোকাবুলারি। ভোকাবুলারির মধ্যে কী থাকতে পারে? দেখো ভোকাবুলারির মধ্যে মেনলি থাকতে পারে ইডিয়াম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজাল ভার্ব, ঠিক আছে। এই 3টে জিনিস থাকতে পারে। ইডিয়াম দিয়ে কিন্তু তোমাদের সেন্টেন্স গঠন করতে বলতে পারে, ঠিক আছে। এটা থাকবে ভোকাবুলারির 10 নাম্বার। 4 নাম্বার থাকবে কি? ট্রান্সলেশন, বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন। এটা থাকবে তোমাদের 15 নম্বর। কত হচ্ছে টোটাল তাহলে? 15, 10, 25, 10, 35 এবং 15, 50। টোটাল 50 নাম্বারের ডেসক্রিপটিভ 1 পেপার, টাইম কিন্তু 1 ঘন্টা, ঠিক আছে। এবার নেক্সট আমরা দেখে নেবো পেপার 2-এ কী থাকছে। কিন্তু খুবই সীমিত বেঙ্গলি পেপার
আর যারা বেঙ্গলি জানো না তাদের জন্য নেপালি রয়েছে, যারা উর্দু মিডিয়াম রয়েছে তাদের জন্য উর্দুও রয়েছে। ঠিক আছে, তো বেঙ্গলি পেপারের মধ্যে কী থাকবে, টোটাল মার্কস কিন্তু 50, টাইম কিন্তু তোমার 1 ঘন্টা। প্রথমেই থাকবে প্রতিবেদন, একটা নয় দুটো রিপোর্ট লেখা, রিপোর্ট টু এনি নিউজ পেপার, দুটো থাকবে 15 নম্বর করে, দুটো নাম্বার টোটাল নাম্বার কত হবে 30। নেক্সট কি থাকবে, বঙ্গানুবাদ বা ট্রান্সলেশন, এটা থাকবে তোমার ইংলিশ থেকে বেঙ্গলি করতে হবে, নাম্বার থাকবে 20, অর্থাৎ দুটো প্রতিবেদনে 30 এবং একটা বঙ্গানুবাদে কিন্তু 20, অর্থাৎ টোটাল 50 মার্কসের পেপার 2, যেটাও তোমাদের ডেসক্রিপটিভ এবং বেঙ্গলি অথবা নেপালি অথবা উর্দু। টাইম থাকবে 1 ঘন্টা। ঠিক আছে, এবার চলো আমরা দেখে নিই মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা অ্যারিথমেটিক, রিজনিং এবং জেনারেল স্টাডিজ। দেখো পেপার 3 যেটা রয়েছে, পেপার 3তে কিন্তু আমার দুটো পার্ট রয়েছে। ঠিক আছে, গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এতে রয়েছে জেনারেল স্টাডিজ। ঠিক আছে, আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখব, সেখানে বুঝতে চেষ্টা করব কোন কোন জায়গা থেকে মেইনলি এই কোশ্চেনগুলো আসে। ঠিক আছে, আর নাম্বার ডিভিশনটা আমরা সেখানে দেখে নেব। দেখো 50 নাম্বারের মধ্যে কিন্তু যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা কি, রিসেন্ট ইস্যু। ধরো এখনকার রিসেন্ট ইস্যু যদি বলো তাহলে হবে অমিক্রন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অমিক্রন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সামনে যদি কিছু আসে সেটা নিয়ে পরে আমরা বলে দেবো, কিন্তু বর্তমানে যেটা অমিক্রন, 2020 সালে যে মেইন পরীক্ষাটা হয়েছিল সেখানে কিন্তু এসেছিলো করোনা ভাইরাসের উৎপত্তি আর বিভিন্ন জিনিসগুলো এসেছিলো, আমরা দেখে নেবো। করোনা ভাইরাস সম্বন্ধে এসেছিলো, কিন্তু এখন কিন্তু করোনা ভাইরাসের যে মিউটেটেড ফর্ম রয়েছে অমিক্রন সম্বন্ধে আসতেই পারে। ঠিক আছে, নেক্সট কী আসতে পারে, নেক্সট আসতে পারে হিস্ট্রি। কিছু হিস্ট্রির যে ইনসিডেন্টগুলো ঘটেছে, ধরো তোমার জালিয়ানওয়ালাবাগ বলতে পারো, অথবা বলতে পারো আলিপুর বোমা মামলা। ঠিক আছে, অথবা বলতে পারো তোমার সেন্ট্রাল লেজিসলেটিভ হল যেটা রয়েছে, যেটা ভগৎ সিংয়ের ইনসিডেন্টটা ছিল, সেটাও আসতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু হিস্ট্রি থেকে আসতে পারে, ডেসক্রিপটিভ। তোমার হয়তো 2.5 মার্কস থাকবে বা 5 মার্কস থাকবে প্রত্যেকটাতে, বা 2.5 মার্ক বা 5 মার্ক, এই দুটোর মধ্যে একটা থাকবে। ঠিক আছে, হিস্ট্রি ডেসক্রিপটিভ। নেক্সট কি, ইন্ডিয়ান পলিটি। দেখো তোমরা যেহেতু পুলিশ হওয়ার জন্য পরীক্ষা দিচ্ছ, তোমাদের কিন্তু ইন্ডিয়ান পলিটি বা রাষ্ট্রবিজ্ঞানটা জানতেই হবে। তো ইন্ডিয়ান পলিটি থেকে কিন্তু কোশ্চেন তোমরা একটা এক্সপেক্ট করতেই পারো, আর আসবেও। কোন কোন বিষয় থেকে কী কী কোশ্চেন আসবে সেগুলো যদি সাজেশান তোমরা চাও, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি এক্সট্রা ভিডিও বানাবো তার জন্য, সেই নিয়ে কোনো চিন্তা নেই। আমি মিসলিনিয়াস সার্ভিস 2বার দিয়েছি, আমি জানি কোথার থেকে কী কোশ্চেনগুলো আসে। যেটুকু জানি সেটা তোমাদের সঙ্গে আমি তোমাদেরকে জানাতে চাই। ঠিক আছে, যদি তোমাদের প্রবলেম হয় তোমরা কমেন্ট করতে পারো নিঃসন্দেহে। তো ইন্ডিয়ান পলিটি থেকে কোশ্চেন আসবে, প্রত্যেকটার নাম্বার হয়তো 2.5 থাকতে পারে বা 5 থাকতে পারে, এবং সাম শর্ট জিকে, এটা আসেনি 2 বছরে কিন্তু আসতে পারে। ধরো বলে দিল যে এবছরের যে সার্ক সামিটটা কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, বা ইউএসের যে বর্তমান প্রেসিডেন্ট কে আছে, এরকম দু একটা শর্ট জিকে আসতে পারে। বা তোমার আসতে পারে ধরো কিছু অ্যাব্রিভিয়েশন দিয়ে দিল, অ্যাব্রিভিয়েশন বলতে ধরো বলে দিল সেইল, SAIL, সেইল এর ফুল ফর্ম কী, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে, এইরকম কিছু অ্যাব্রিভিয়েশন কিন্তু দিতে পারে, সেই নিয়েও ভিডিও কিন্তু আমি তোমাদের বানিয়ে দেবো। কী কী আসতে পারে এই গ্রুপ এর পেপার 3 গ্রুপ এ থেকে কী কী কোশ্চেন আসতে পারে তার একটা সাজেশান আমি তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, এটা চলে গেল আমাদের গ্রুপ এ অর্থাৎ জেনারেল স্টাডিজ। এবার গ্রুপ বিতে কী আসতে পারে, গ্রুপ বিতেও কিন্তু রয়েছে 50 নম্বর, আর এটা কিন্তু একসাথে পরীক্ষা হবে। ঠিক আছে, পেপার 3টা তোমার একসাথে পরীক্ষা হবে, টোটাল কিন্তু 100 মার্কস। ঠিক আছে, গ্রুপ বিতে রয়েছে, প্রথমে রয়েছে অ্যারিথমেটিক। ঠিক আছে, এখানে তোমাদের মোট 5টা অ্যারিথমেটিক করতে হবে, যার জন্য প্রত্যেকটা তোমাদের 5 নাম্বার করে রয়েছে, বা কম থাকতে পারে, সেটা পরীক্ষা হলে গিয়ে তোমরা দেখতে পাবে। 5ও থাকতে পারে বা 5-এর কমও থাকতে পারে, সেখানে তোমার 25 নাম্বার কিন্তু। 5টা অ্যারিথমেটিকের কোশ্চেন 25 নাম্বার। সেকেন্ড কী আছে, রিজনিং কোশ্চেন। রিজনিং কোশ্চেনে কিন্তু তোমার 25 নাম্বার থাকবে। ঠিক আছে, তো এই রিজনিংয়ের মধ্যে কী কী থাকে, মেইনলি যেটা থাকে, যেটার উপর ফোকাস করতেই হবে তোমাদের, সেটা হচ্ছে ডিসিশন মেকিং। ডিসিশন মেকিংটা তোমাদের জানতেই হবে, আর কিছু আদার্স থাকবে যেটা তোমরা সবসময় বিভিন্ন প্রিলিমিনারি এক্সামে করো। কিন্তু একটা কথা মনে রাখবে, প্রিলিমিনারি এক্সামে যেমন তোমরা করো শর্ট ট্রিক্স দিয়ে, শর্ট ট্রিক্স করলে কিন্তু হবে না। এই পোর্শনটাতেই 50 নাম্বারের মধ্যে তোমাদের যদি 50 পেতে হয়, তার জন্য কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ, যেমন তোমরা ক্লাস ছোটোবেলায় করতে না, ছোটোবেলায় যেমন ঐকিক নিয়ম অঙ্ক করতে, বা স্টেপ জাম্প না করে রিজনিং করতে, ম্যাথ করতে, সেই রকম করে
তুমি সব জানো, তোমাকে একটা বলে দিল 1+2+3, পরের টার্মটা কত হবে, তুমি পরেরটা বলে দিলে 4, এরকম করলে কিন্তু হবে না, তোমাকে প্রত্যেকটা স্টেপ দেখাতে হবে। যদিও এটা একটা মানে হাস্যকর একটা জিনিস হয়ে গেলো, কিন্তু যে রিজনিংগুলো থাকে তোমাদের কিন্তু প্রত্যেকটা স্টেপ দেখাতে হবে, ঠিক আছে? স্টেপ না দেখালে হবে না। তো মোটামুটি এটাই সিলেবাস রয়েছে। পেপার 1 50 নাম্বার, পেপার 2 50, পেপার 3-র মধ্যে দুটো গ্রুপ রয়েছে, এ এবং বি, তার জন্য 100, টোটাল 200 নাম্বার কিন্তু তোমাদের মেইনে থাকবে। টাইম তোমরা পাচ্ছ পেপার 1-এর জন্য 1 ঘন্টা, পেপার 2-এর জন্য 1 ঘন্টা, পেপার 3-র জন্য 2 ঘন্টা, টোটাল 4 ঘন্টা পরীক্ষা হবে 3টে ধাপে, ঠিক আছে? 1 ঘন্টা পরীক্ষা হলো, 30 মিনিট ব্রেক দেবে, পরের পেপার 2টা হলো 30 মিনিট ব্রেক দেবে, নেক্সট পেপার 3, ঠিক আছে? আচ্ছা, চলো এবার আমরা দেখে নিই প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছিলো সেই কোশ্চেনগুলো কেমন এসেছিলো এবং কতটা টাফ, এবং কোথা থেকে কোশ্চেনগুলো আসছিলো, কী জিনিস তারা ফোকাস করেছে। চলো আমরা দেখে নিই প্রথমে 2013-র কোশ্চেন। এটা আমি ইন্টারনেটে ডাউনলোড করেছি একটা ওয়েবসাইট থেকে। তো 2013-তে দেখো, ফার্স্ট আমরা বেঙ্গলি পেপার দেখছি, এরপর ইংলিশ দেখব। তো দেখো, প্রথমেই রয়েছে তোমার দুটো প্রতিবেদন, খসড়া প্রতিবেদন রয়েছে দুটো, আপনার জেলায় সাক্ষরতা অভিযান এবং শিশু শ্রমিক প্রতিকারের প্রচার অভিযান। দেখো, এই যে জিনিসটা না, এই প্রতিবেদনটা কিন্তু সামাজিক বিষয়ের উপরেই আসবে, সোশ্যাল যে সমস্ত ইস্যু হয়েছে, ঠিক আছে? ইফটিজিং বলতে পারো, বা এই যে ধরো লিটারেসি মিশন, বা প্লাস্টিক পলিউশন, বা গ্লোবাল ওয়ার্মিং, যে সমস্ত সোশ্যাল ইস্যু রয়েছে, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি সোশ্যাল ইস্যুর উপরেই আসবে। বা এখন যেটা রিসেন্ট যোগ হয়েছে প্রত্যেক পরীক্ষাতেই আসে, করোনা, তোমাদের পারিপার্শ্বিক যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে কীভাবে, করোনার জন্য তোমরা কী কী মানে একটা ক্লাবের তরফ থেকে একটা কী প্রচেষ্টা নেওয়া যেতে পারে, সেই জিনিসগুলোই কিন্তু আসবে প্রতিবেদনে। তোমরা সেই জিনিসগুলোই প্র্যাকটিস করে যাও, কমন পেয়ে যাবে। অনলি সোশ্যাল ইস্যুগুলো, কারণ পুলিশের পরীক্ষা তো এই সোশ্যাল ইস্যুগুলোই মেনলি ফোকাস করা হয়। দেখো নেক্সট কী আছে, বঙ্গানুবাদ, ইজি একটা বঙ্গানুবাদ তোমরা পাবে, ঠিক আছে? আর এবছর দেখো 2013 সালটা যখন দেখছি, 2013 সালের কিন্তু কোশ্চেন প্যাটার্নটা একটু চেঞ্জ ছিল। যেমন তোমার আমি বললাম 2019-20, সরি 18-19, এইখানে যেমন কোশ্চেন প্যাটার্নটা ছিল দুটো প্রতিবেদন, একটা বঙ্গানুবাদ, কমপ্লিট 30+20, ঠিক আছে, কমপ্লিট। কিন্তু 2013-তে কিন্তু এই যে তোমার যে কোশ্চেনটা, এটা পুরোটা মিসলিনিয়াস সার্ভিসকে কিন্তু কপি করেছে। এখানে দেখো একটি বলা আছে, ঠিক আছে? এটা পুরো মিসলিনিয়াস সার্ভিসের কপি করা কোশ্চেন, মানে মিসলিনিয়াস সার্ভিসের প্যাটার্নটাকে ফলো করেছিল এখানে। এটাতে তোমার 15 নাম্বার দেওয়া আছে। নেক্সট দেখো বঙ্গানুবাদ দেওয়া আছে, এখানে তোমার দেওয়া আছে 10 নাম্বার, এখানে তোমার দেওয়া আছে 10 নাম্বার। নেক্সট দেখো সারসংক্ষেপ, যেটাকে আমরা সামারি বলছিলাম, সরি প্রেসি বলছিলাম, যেটা ইংলিশে আসে, সেটাও কিন্তু দিয়েছে এবার। এটাকেও তোমার কিন্তু প্রেসি, এখানে দেখো 10 নম্বর আছে, এবং কিছু ভোকাবুলারি রয়েছে, যেমন ধরো ব্যাস বাক্য সহ সমাস বা বাগধারা, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু তোমার 2013 সালে এসেছিলো। মিসলেনিয়াস সার্ভিসে কিন্তু এটাই সিলেবাস, ঠিক আছে? মিসলেনিয়াস 2018-19 আমি দিয়েছি, তো এটাই কিন্তু সিলেবাস, যেভাবে এসছে এখানে এটাই কিন্তু সিলেবাস। তো 18 সাল 19 সালে কিন্তু এই সমস্ত জিনিস আসেনি বলে আমি তোমাদের বললাম না, কারণ 2013 সালের সিলেবাস নিশ্চয়ই তোমাদের ফলো করবে না, তোমাদের ফলো করলে 2018 বা 19ই করবে, ঠিক আছে? চলো দেখে নিই এরপরে আমরা দেখে নিই ইংলিশটা। দেখো ইংলিশটা কী কী এসছে, তোমার এক প্যারাগ্রাফ এসছে, একটা প্যারাগ্রাফ, হ্যাঁ দুটোই প্যারাগ্রাফ এসছে, তার মধ্যে একটা আমার লিখতে হবে। নেক্সটটাও কী আছে, বঙ্গানুবাদ, 15 নম্বর বঙ্গানুবাদ আছে। 3 নম্বরটাও কী আছে, 3 নম্বর আছে তোমার একটা, 3 নম্বরে তোমার একটা আছে প্রেসি বানাও, ঠিক আছে? সারমর্ম লেখো, 3 নম্বর আছে 10 নম্বরের, ঠিক আছে? নেক্সট দেখো ফ্রেম মিনিংফুল সেন্টেন্সেস উইথ ফলোয়িং ফ্রেজেস, দেখো এগুলো কিন্তু ইডিয়ামস, ঠিক আছে? স্পিল দ্য বিনস মানে হচ্ছে তোমার খবরটাকে ছড়িয়ে দেওয়া বা হাটে হাঁড়ি ভেঙে দেওয়া। অনেক লোক হয় না, তুমি একজনকে বিশ্বাস করে বললে কথাটা, সে গিয়ে সবাইকে জানিয়ে দিল, এটাকে বলা হয় স্পিল দ্য বিন। এগুলো তোমার হচ্ছে ইডিয়াম টাইপের, হ্যাঁ? তো এগুলো আসছে। নেক্সট কী আছে দেখো, গিভ দ্য অ্যান্টোনেম, অর্থাৎ বিপরীত শব্দ, ঠিক আছে? অপোজিট বা বিপরীত শব্দকে বলা অ্যান্টোনেম, এটাও কিন্তু এসছে 2013 সালে। আমি 2013 সালটা স্পেশালি বলছি কারণ, মানে ইগনোর করছি কেন, যেহেতু তোমাদের 2021 সালের এক্সাম, তো 2021 সালে নিশ্চয়ই 13 সালের সিলেবাসটাকে ফলো করবে না, কিন্তু যেহেতু এসছে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার দেখো আমরা দেখে নিই জেনারেল স্টাডিজে কী এসেছিলো। দেখো জেনারেল স্টাডিজে ফার্স্ট যেটা এসছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট। আমি তোমাদের বলেছিলাম হিস্ট্রিক্যাল কিছু বড় বড় ইনসিডেন্ট কিন্তু তোমাদের পড়তে হবে। হিস্ট্রির মধ্যে কী এসছে, ডেসক্রাইব দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট ইন দ্য কনটেক্সট অফ ন্যাশনাল ফ্রিডম মুভমেন্ট। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের দিক থেকে
ভারত ছাড়ো আন্দোলন কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা ডিসকাস করো। তোমার 5 নাম্বার আছে হয়তো এর মধ্যে, বা 10 নাম্বার আছে, জানি না, 10 নাম্বার আছে, হ্যাঁ, টোটালটার মার্কস হচ্ছে 10। নেক্সট 2 নম্বর দেখো, সিগনিফিকেন্স অফ প্রিএম্বল অফ কনস্টিটিউশন। যেহেতু বললাম পলিটির থেকে কিন্তু খুব মানে আসবেই পলিটির থেকে, প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশনের সিগনিফিকেন্সটা লেখো। আর ব্রিং আউট দ্য ফিলোসফি অফ ইন্ডিয়ান পলিটি অ্যাজ এনশাইন্ড ইন দ্য প্রিএম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। অর্থাৎ ভারতীয় সংবিধানের যে দর্শন সেটাকে তুমি ইন্ডিয়ান প্রিএম্বলের রেসপেক্টে ব্যাখ্যা করো। ঠিক আছে, নেক্সট দেখো, গ্রিন হাউস গ্যাস। আমি তোমাদের বলেছি সোশ্যাল ইস্যু পড়তেই হবে তোমাদের। গ্রিন হাউস গ্যাস, অ্যাসিড রেইন, এই জিনিসগুলো পড়তে হবে। প্লাস্টিক পলিউশন, এগুলো তোমাকে পড়তেই হবে। হাউ ডু দে হ্যাপেন অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট ইন এনভায়রনমেন্ট, 3 নম্বর। 4 নম্বর দেখো, কারেন্ট ইস্যু থেকেই দেখো সেবার এসেছিলো, ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার বা আধার, UIDAI যেটাকে বলছিল, উদয় যেটাকে বলছিলাম আমরা, সেটাও এসছে। নেক্সট হচ্ছে মাওয়িস্ট প্রবলেম ইন ইন্ডিয়া, অর্থাৎ মাওবাদের যে সমস্যা রয়েছে, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট সোশ্যাল ইস্যু। যেহেতু তোমরা পুলিশ হবে, তো এই জিনিসগুলো কিন্তু তোমার জানতে হবে। মাওয়িস্ট প্রবলেম, এটাও এসেছিলো। নেক্সট এসেছিলো কি, হোয়াট ইজ অ্যান্টিবায়োটিক অ্যান্ড হোয়াট আর দ্য ইমপ্লিকেশন অফ ইটস ওভার ইউজ। অ্যান্টিবায়োটিকটা কী এবং এর বেশি ইউজে কী হয়। তারপরে এসছে কি দেখো, হোয়াট ইজ এইডস, এইডস কী, হোয়াট মেজার্স ক্যান বি টেকেন টু প্রিভেন্ট ইট, কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে এটাকে ট্যাকেল করার জন্য। ঠিক আছে, গ্রুপ বি অ্যাথমেটিক দেখো, অ্যাথমেটিকে তোমার জাস্ট 5টা কোশ্চেন দিয়ে রেখেছে, জাস্ট এখানে কিন্তু রিজনিং ছিল না। এই বছর কিন্তু তোমার রিজনিং ছিল না, বোঝা গেল। এটা 2013 সালে কোশ্চেন। চলো দেখে নিই আমরা 2018 সালে যে পরীক্ষা হয়েছিল তার কোশ্চেন। 2018 সালে কিন্তু প্রথমে আমাদের কাছে পেপার 1 দিয়েছে জেনারেল স্টাডিজ, ওখানে কিন্তু পেপার 1 ছিল বেঙ্গলি। তো দ্যাট ডাজেন্ট ম্যাটার তোমাদের সামনে কী আসে। তো দেখো, জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক কিন্তু পেপার 1 দিয়েছে, টাইম অ্যালাউড 2 আওয়ার্স, 2 ঘন্টা টাইম ছিল, 100 নম্বর, 50 করে। তো ফার্স্ট দেখো, ফার্স্ট গ্রুপে এতে কী দিয়েছে, যে কোনো 5টা কোশ্চেন উত্তর দিতে বলেছে। দেখো আগেরটা কী এসেছিল, দেখো এখানে কী এসছে, হোয়াট ইজ ভিটামিন। ঠিক আছে, হোয়াট ইজ ভিটামিন, রাইট এ নোট অন 5 ভিটামিনস। ঠিক আছে, প্রথম কোশ্চেনটা কিন্তু সায়েন্স থেকে এসছে, অর্থাৎ বেসিক নলেজগুলো তোমার কিন্তু লাগবে। নেক্সট কী আছে, রাইট এ নোট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল কভারিং ইটস লোকেশন অ্যান্ড এক্সটেন্ট, নাম্বার অফ ডিস্ট্রিক্ট, পপুলেশন, এরিয়া, ইট এটসেট্রা। আমি তোমাদের দেখো যখন সিলেবাসটা বলেছিলাম জিওগ্রাফি যেটা পড়বে তোমরা, জিওগ্রাফির মধ্যে মেইনলি তোমার ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিকে কভার করতে হবে। ইন্ডিয়ান জিওগ্রাফি কভার করার কোনো প্রয়োজন নেই, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা তোমার কিন্তু মেইনলি কভার করতে হবে। যদি তোমাদের এই সাজেশনগুলো লাগে, পরের একটা ভিডিওতে আমি সাজেশনগুলো তোমাদের দিয়ে দেবো কী কী জিনিস তোমাদের পড়তে হবে। নেক্সট কী আছে দেখি, রাইট এ নোট অন ফান্ডামেন্টাল রাইটস। দেখো আগেরটা কী এসেছিলো 13 সালে, প্রিয়াম্বেল, এবার কী এলো, ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, 3 নম্বর। 4 নম্বর দেখো, হোয়াট ইজ সুনামি, ওয়াই ডাজ ইট অকার, রাইট এ নোট অন ডিভাস্টেটিং এফেক্টস। সুনামি কী এবং এর এফেক্টটা কী পড়ে যখন সুনামি হয়, এটা কিন্তু এসছে। নেক্সট কী আছে, প্লাস্টিক পলিউশন। আমি বললাম আগেরটায় গ্লোবাল ওয়ার্মিং এসেছিলো, এটা কিন্তু প্লাস্টিক পলিউশন এসছে। তোমাদের এই একটা জিনিস কিন্তু আসবেই। ঠিক আছে, দেখো 6 নম্বর গ্লোবাল ওয়ার্মিংয়ে দিয়ে দিয়েছে। গ্লোবাল ওয়ার্মিং কী জিনিস, লিস্ট অ্যান্ড এক্সপ্লেন ইচ অফ দ্য দেম দে আর ইন কন্ডাক্টেন্স। ঠিক আছে, 7 নম্বর দেখো, ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং ইজ আ স্কাউজ অফ মডার্ন ইন্ডিয়া, প্লিজ কনটেক্সট। ওই যে যেটাকে বলে না, মলবহন আধুনিক ভারতের অভিশাপ, যেটাকে তোমার বলে, এ ব্যাপারে আপনার মতামতটা বর্ণনা করুন। ঠিক আছে, নেক্সট দেখো অ্যারিথমেটিক সেকশনে কী আছে, অ্যারিথমেটিক একদম ইজি তোমার থাকবে, দেখতে পাচ্ছ অ্যারিথমেটিকগুলো, টোটাল 5টা অ্যারিথমেটিক তোমাদের থাকবে। অ্যারিথমেটিকের পরে দেখো রিজনিং পোর্শন, যেটা বলছিলাম তোমার অ্যানালিটিক্যাল রিজনিং এবং ডিসিশন মেকিং, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তাও কী বলেছে, আপনি একটি ব্যস্ত মোড়ের মধ্যে দিয়ে হেঁটে টহলদারি করতে করতে ফার্মেসির মধ্যে গণ্ডগোল শুনতে পেলেন। আপনি যে মুহূর্তে ফার্মেসির সামনে দরজার কাছে এসে পৌঁছলেন, সেই মুহূর্তে দেখলেন একটি লোক দরজা খুলে বেরিয়ে এলো এবং আপনার মহিলা পুলিশ কর্মীকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল। লোকটি তারপর দৌড়ে মল থেকে বেরিয়ে যেতে লাগলো। আপনার সহকর্মী তার পাঁজরের নিচে ছুরিকাঘাত দেখে আর্তনাদ করে উঠলেন, ওই লোকটি আমাকে ছুরিকাঘাত কেন করেছেন। তো দেখো এগুলো কিন্তু পুরো ডিসিশন মেকিংয়ের তোমার রিজনিং। তো এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। যদি তোমরা বুঝতে না পারো কমেন্ট করো, আমি ভিডিও বানিয়ে দেবো স্পেশালভাবে। ঠিক আছে, তো এগুলোর অ্যান্সার তো এখন করার সময় না, অ্যান্সার করতে গেলে 1 ঘন্টা করে লাগবে, টোটাল 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে, তো সেটা পসিবল নয়। জাস্ট আমি তোমাদের কোশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছি, কোথেকে কোশ্চেন আছে, কী কী কোশ্চেন আছে, কোন দিকে তোমাদের জোর বেশি দিতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো এখানেও একটা আছে তোমার অ্যানালিটিক্যাল রিজনিং, সব ডিসিশন মেকিং কিন্তু এখানে রয়েছে। টোটাল 5টা তোমার রিজনিং থাকবে। এই দুটো গাড়ি রয়েছে, ধাক্কা
এইখানে একটা ধাক্কা হয়েছে, এখানে একটা ধাক্কা হয়েছে, তো বলছে কোন গাড়িটা ধাক্কা মেরেছে প্রথমে। এই কোশ্চেনের কনটেক্সট এটাই, যে কোন গাড়িটা কোন দিক থেকে এসে প্রথম ধাক্কাটা মেরেছে। তো এটা এটা করার নিয়মও আছে, তো এখন ডিসকাশন করছি না সেটা, পরবর্তীতে ভিডিও করলে এগুলো পুরো সলভ আউট করে দেওয়া হবে। ঠিক আছে, দেখো শেষে কী আছে তোমার, এটা খুব ইজি, একদম সিরিজ, যে আমাদের রিজনিংগুলো আমরা সিরিজ করি, একটা সিরিজ থেকে এসছে পরবর্তী টার্মটা কী হবে। ঠিক আছে, 0 1 3 4 6 7 8 9 10, তারপরে কী হবে এটা এসছে। এটা দেখো একটা রিজনিংও বলতে পারো, এটা তোমার অর্ডার অ্যান্ড ডিরেকশনও বলতে পারো। ইন আ ক্লাস অফ 29 স্টুডেন্ট, মহেন্দ্র র্যাঙ্কস 18th ফ্রম দ্য বটম, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক ফ্রম দ্য টপ। ঠিক আছে, 29 জন তোমার স্টুডেন্ট আছে, নিচ থেকে করেছে 18 র্যাঙ্ক, তাহলে উপর থেকে কত র্যাঙ্ক হবে, উপর থেকে র্যাঙ্ক হবে তোমার 12। ঠিক আছে, এটা কিন্তু হয়ে থাকে অপশান, উত্তর হবে তোমার 12। তো এটাকে তোমার কিন্তু রাইট 12 লিখলে হবে না, তোমাকে একদম পুরোটা কোষে দেখাতে হবে। যদি তুমি কোষে না দেখাও তাহলে কিন্তু 5-এর মধ্যে 1 পাবে, ভালো করে মাথায় রেখো, 5-এর মধ্যে 1 পাবে, যদি পুরোটা কোষে দেখাও 5-এর মধ্যে 5 পাবে, এটাকে মনে রাখবে। নেক্সট, অ্যানাকোন্ডাকে যদি ডিএন বলা হয়, তবে মুভমেন্টকে কী বলা হবে। তো সব সেম রয়েছে, দেখো এটাও তোমার একটা সিরিজের মতোই রয়েছে, তোমার ডিকশনারি অনুযায়ী সহায়তা বলেছে এই কোশ্চেনটাকে, যে কোন শব্দটা সবার পরে আসবে। ঠিক আছে, এখানে বলেছে পিক দ্য ওয়ার্ড ওয়ান, এডমন্ড হিলারি, তেনজিং নোরগে, বাচেন্দ্রী পাল, মিহির সেন। দেখো এই তিনজনই কিন্তু তোমার এডমন্ড হিলারি, তেনজিং নোরগে, বাচেন্দ্রী পাল, মিহির সেন, তিনজন কিন্তু ছেলে। দেখো একজন বাচেন্দ্রী পাল কিন্তু মহিলা সাঁতারি, হ্যাঁ, মহিলা সাঁতারু কিন্তু বাচেন্দ্রী পাল, তাহলে বাচেন্দ্রী পালটাই তোমার মানে ওয়ার্ড এখানে। ঠিক আছে, এবার চলো আমরা দেখে নিই 2019 সালের ইংলিশ কোশ্চেনটা কী এসছে। দেখো আমি যে তোমাদের সিলেবাসটা বললাম সেই হিসেবেই কিন্তু এসছে। ফার্স্টে এসে দেখো একটা তোমার এসে লিখতে এসছে, এসে বা প্যারাগ্রাফ এসছে ফার্স্ট 15 নম্বরের। নেক্সট দেখো এসছে একটা প্রেসিটা তোমার 10 নম্বরের প্রেসি এসছে একটা, আর কিছু ভোকাবুলারি রয়েছে। গো ডাউন দ্য ড্রেন মানে স্রোতের দিকে চলা, বলে না স্রোতে গা ভাসিয়ে দেওয়া, এটা ইডিয়ামস এগুলো, হ্যাঁ ইডিয়ামস, বাংলাতে বললে বাগধারা। বিহাইন্ড দ্য সিন অর্থাৎ পর্দার পিছনে যেটা হয় সেটাকে বলা বিহাইন্ড দ্য সিন। তো ইডিয়ামস ভোকাবুলারি বলেছিলাম 10 নম্বরে আসবে, দেখো ভোকাবুলারি 10 নম্বরে এসছে, এক হচ্ছে ইডিয়াম, আর এটাকে বলেছে অ্যান্টোনিম করতে, অর্থাৎ বিপরীত শব্দ, অর্থাৎ বিপরীত শব্দ সমার্থক শব্দ কিন্তু পড়তে হচ্ছে, অ্যান্টোনিম এবং সিনোনিম। নেক্সট দেখো এটা কী বলেছে, প্যাসেজকে ইংলিশ করতে বলেছে। এই প্যাসেজটা দেওয়া রয়েছে, এটার কিন্তু ট্রান্সলেশন করতে হবে বেঙ্গলি থেকে ইংলিশে, নেপালিও রয়েছে, উর্দুও রয়েছে, সেটা দেখাচ্ছি না তোমাদেরকে। চলো এবার আমরা দেখে নিই বাংলা কোশ্চেনটা। দেখো বাংলা কোশ্চেন যেরকম তোমাদের বলেছিলাম যে দুটো প্রতিবেদন আসবে, দুটোই এসছে, 3টে দেওয়া রয়েছে, তার মধ্যে দুটো এসছে, মাদক বিরোধী, বিশ্ব উষ্ণায়ন, সম্প্রীতি লক্ষ্যে ম্যারাথন দৌড়। আমি তোমাদের বললাম মেইনলি সোশ্যাল ইস্যুগুলো পড়ে গেলেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, তোমাদের বেশি কিছু পড়তে হবে না, সোশ্যাল ইস্যুগুলো তোমরা পড়ে যাও। ধরো যে এখন বর্তমানে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি, সেটা নিয়ে পড়তে পারো, বা বাজার দর এত বেড়ে গেছে, ঠিক আছে, এই জিনিসটা নিয়ে পড়তে পারো, প্রাইস হাইকিং যাকে বলা হয়, পেট্রোলের দাম কেন বাড়ছে এত, এগুলো নিয়ে পড়তে পারো, তোমরা কমন পেয়ে যাবে। নেক্সটটাও কী আছে, নেক্সট আছে তোমাদের বঙ্গানুবাদ। ঠিক আছে, ইংলিশ দেওয়া রয়েছে, অথবা হিন্দিও দেওয়া থাকে, উর্দু দেওয়া থাকে, তোমাদের কী করতে বলেছে, বঙ্গানুবাদ করতে বলেছে 20 নম্বর। ঠিক আছে, এটা গেল আমাদের তোমার 2019 সালের কোশ্চেন। নেক্সট আমরা দেখে নিই লাস্ট যে সাব ইন্সপেক্টর পরীক্ষাটা হয়েছিল 2020 সালে, অর্থাৎ 2019 সালের পরীক্ষা 2020 সালে যেটা মেইন হয়েছিল, সেখানে কী এসছে। ফার্স্টে পেপার 1 দেখো, জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক, রিজনিং, 100 নম্বরের 50+50। কী কী এসছে দেখে নিই আমরা। দেখো পশ্চিমবঙ্গের বিভিন্ন জিনিসের কিন্তু পশ্চিমবঙ্গের ট্যুরিস্ট স্পট, ইন্ডাস্ট্রি, ইকোনমি, এগ্রিকালচার নিয়ে কিন্তু এসছে, এবং তোমাদের একটা করে অনুচ্ছেদ লিখতে বলেছে, প্রত্যেকটা নাম্বার কত, 2.5 নাম্বার করে, খুব বেশি লিখতে হবে না। আমি জানি না তুমি ইন্ডাস্ট্রি সম্বন্ধে কী লিখবে, পূর্ববর্তী যে সমস্ত ইন্ডাস্ট্রি ছিল সেই ইন্ডাস্ট্রিগুলোকেই তোমাকে লিখতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো কী এসছে, হোয়াট ইজ রুল অফ ল, কোত্থেকে এসছে এটা, পলিটি থেকে। একটা গেল আমার জিওগ্রাফি থেকে, একটা কিন্তু এসছে পলিটি থেকে। হোয়াট ইজ রুল অফ ল, এক্সপ্লেন বাই এক্সপ্যান্ডিং ইটস ফলোয়িং পয়েন্টস, সুপ্রিমেসি অফ ল, ইকুয়ালিটি বিফোর ল, আর প্রসিডিউরাল ট্রান্সপারেন্সি, পদ্ধতিগত স্বচ্ছতা। ঠিক আছে, এই জিনিসগুলো তোমার কিন্তু পলিটি থেকে পড়তে হবে।
দেখো নেক্সট এসে সায়েন্স থেকে, মেনলি সায়েন্স না কিন্তু জানো এটা কিন্তু এনভায়রনমেন্ট থেকে আসে। হ্যাঁ, তোমাদের সায়েন্স পড়তে হবে না, এনভায়রনমেন্ট যে চ্যাপ্টারটা আছে না, এনভায়রনমেন্ট যে সাবজেক্টটা আছে, এনভায়রনমেন্ট একটু পড়ে নিও। এনভায়রনমেন্ট পড়ে নিলে তোমাদের কিন্তু এই 10 নম্বর তোমরা কমন পেয়ে যাবে। অর্থাৎ পরিবেশ যাকে বলা হয়। হোয়াট ইজ ডিফরেস্টেশন, অর্থাৎ বনচ্ছেদন বা বননিধন কী জিনিস। হোয়াট আর দ্য কজেস অ্যান্ড দ্য কনসিকুয়েন্সেস অফ ডিফরেস্টেশন অফ ইন্ডিয়া, অর্থাৎ এই বৃক্ষচ্ছেদনের ফলে কী কী কুপ্রভাব পড়ে। ঠিক আছে, নেক্সট দেখো কী আছে, রাইট এ শর্ট নোট অন করোনা ভাইরাস। আমি বললাম করোনা ভাইরাস নিয়ে আসবেই, 2020 সালে যখন পরীক্ষা হয়েছিল করোনা ভাইরাস নিয়ে কোশ্চেন আসবে। জিওগ্রাফিক্যাল অরিজিন, লাইকলি স্পেসিস, ফ্রম হোয়ার ইট অরিজিনেটেড, মানে কোত্থেকে এসছে, কী কী প্রজাতি রয়েছে, ব্রড স্ট্র্যাটেজিস ফলোড বাই ইন্ডিয়া টু কমব্যাট দ্য ভাইরাস, মানে কী কী পন্থা অবলম্বন করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে যাতে এই করোনা ভাইরাসকে মোকাবেলা করা যায়। কোভিড স্ট্যাটিস্টিক্স অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাজ অন লাস্ট ডে অফ অক্টোবর, এটা কিন্তু খুব ট্রিকি একটা কোশ্চেন দিয়েছিল। অক্টোবরের লাস্ট দিনে কোভিডের মানে কত কত কোভিড হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে। নেক্সট কী আছে, হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া, ডিসকাস পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্ট অফ ইট। ঠিক আছে, সোশ্যাল ইস্যু আমি বলেছি, সোশ্যাল ইস্যু তোমরা পড়ে গেলে বাংলা, ইংলিশ আর জিএস তিনটে জায়গায় তোমরা কমন পাবেই। নেক্সট দেখো 6 নম্বর কী রয়েছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ফেডারেল ইন নেচার অ্যান্ড বাট ইউনিটারিয়ান সোল। হোয়াট ডু ইউ মিন বাই ফেডারেল সিস্টেম অ্যান্ড ইউনিটারি সিস্টেম। দেখো ফেডারেল সিস্টেম বলতে কী বোঝায়, ফেডারেল বলতে বোঝায় যে রাজ্যগুলো সেন্টারের সঙ্গে একটা ট্রিটিস মাধ্যমে যুক্ত থাকবে। আবার বলি, রাজ্যগুলো সেন্টারের সঙ্গে একটা ট্রিটির মাধ্যমে যুক্ত থাকবে। তারা যদি চায় যে আমরা সেন্টার থেকে বেরিয়ে যাব, তাহলে কিন্তু তারা পারে। কিন্তু ইউনিটারি মানে কি, ইউনিটারি মানে হচ্ছে কোনো ট্রিটির মাধ্যমে যুক্ত নেই। আমাদের কিন্তু রাজ্যগুলো যদি চায় তাহলে কিন্তু দেশ থেকে বেরোতে পারে না। ঠিক আছে, সেক্ষেত্রে সেন্টার কিন্তু হস্তক্ষেপ করতে পারে। কিন্তু যদি তোমরা যাও ইউএসএতে, আমেরিকাতে, সেক্ষেত্রে কিন্তু যদি সেখানকার রাজ্যগুলো চায় যে আমরা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে বেরিয়ে যাব, তারা কিন্তু সেটা পারে। তো এটাকেই বলে তোমার ইউনিটারি নেচার আর ফেডারেল নেচার। ঠিক আছে, তো সেটা পরের কথা। নেক্সট দেখো টিকা লিখতে বলেছে কী কীর উপরে, জালিয়ানওয়ালাবাগ মাসাকার 1919, 13 এপ্রিল, খিলাফত মুভমেন্ট, এটাও 1919, নো কনফিডেন্স মোশন অর্থাৎ অনাস্থা প্রস্তাব। আর কি আছে, পাওয়ার অফ দ্য স্পিকার অফ দ্য লোকসভা টু রেগুলেট প্রসিডিংস অফ দ্য হাউস। ঠিক আছে, স্পিকারের পাওয়ার সম্বন্ধে, অর্থাৎ পলিটি, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট এবং হিস্ট্রি, এই 4টে সাবজেক্ট পড়লেই কিন্তু তোমাদের সব কোশ্চেন কমন আসবে, একদম 100% থাকো। অ্যারিথমেটিক দেখে নাও, কিছু শর্ট অ্যারিথমেটিক দিয়েছে, 5টা করতে বলেছে 25 নম্বরে, যেমন বলেছিলাম তোমাদের। আর নেক্সট দেখো রয়েছে রিজনিং, যেটা তোমাদের বললাম যে ডিসিশন মেকিং কিন্তু তোমাদের আসবেই। দেখো 5 নম্বর দিয়েছে ডিসিশন মেকিং। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, এটাও তোমাদের ডিসিশন মেকিং রয়েছে, 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর দেখো ডিসিশন মেকিং নেই। ডিলকে যদি বলা হয় 3, 5, 2, 4, তাহলে লাইককে কী বলা হবে। আচ্ছা, লাইকে যদি বলা হয় 475, তাহলে আইডেলকে কী বলা হবে। ঠিক আছে, দেখো এখানে আই ইকুয়াল টু কিন্তু 7 করে দিই আমি তোমাদের। দেখো এখানে আই ইকুয়াল টু রয়েছে 7, দেখো এখানে 7 রয়েছে, আই ইকুয়াল টু। ডি ইকুয়াল টু রয়েছে এখানে 3, আর এল ইকুয়াল টু রয়েছে এখানে 4, আর ই ইকুয়াল টু রয়েছে তোমার এখানে 5। তো এটা কিন্তু তোমার কোড হবে, কিন্তু এভাবে করে দিলে হবে না, প্রত্যেকটা তোমাকে বলে বলে দেখাতে হবে। প্রথমে লিখে নেবে ডিল ইকুয়াল টু 3524, অর্থাৎ এখানে ডি ইকুয়াল টু 3, 5 ইকুয়াল টু 2, এ ইকুয়াল টু 5, ডি ইকুয়াল টু তোমার 5, এ ইকুয়াল টু 2 এবং এল ইকুয়াল টু 4। তেমনভাবে লাই ইকুয়াল টু 475 দেখিয়ে নিলে। এবার আমরা উপরের দুটো থেকে বুঝতে পারছি এখানে আই ইকুয়াল টু হবে এত, ডি ইকুয়াল টু এত, এল ইকুয়াল টু এত এবং ই ইকুয়াল টু এত সমান সমান, তাহলে আইডিয়াল ইকুয়াল টু তোমার কত হচ্ছে এটা লিখতে হবে। তাহলেই কিন্তু তোমরা ফুল নাম্বার পাবে। যদি তোমরা বুঝতে পারছো এখানে কত হবে দিয়ে আইডিয়ালটাকে লিখে দিলে, তাহলে কিন্তু নাম্বার পাবে না। নেক্সট লাস্ট কোশ্চেনও সেরকম একটা তোমার ডিসিশন মেকিং বলেছে যে সুন্দরবনে তুমি একটা মেলা আয়োজন করবে, তো 7টা ডিপার্টমেন্টের নাম লেখো যেখান থেকে যাদের তুমি ইনভাইট করতে চাও। ঠিক আছে, এগুলি কিন্তু এসছে অ্যারিথমেটিক রিজনিংয়ে। দেখো ইংলিশেও কিন্তু আবার আমি পড়ছি না, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। ইংলিশে তোমাদের দুটো, একটা তোমাদের এসে বা প্যারাগ্রাফ এসছে। নেক্সট 2 নম্বর দেখো মেকআপ প্রেসিয়েসি 10 নম্বরের। 3 নম্বর দেখো আবার সিডিএম এসছে, থ্রু থিক অ্যান্ড থিন
ফিশ ইন ট্রাভেল ওয়াটার্স, ঠিক আছে, এগুলো তোমার সবই ইডিয়ামস বা বাগধারা। আর 4 নম্বর দেখো সিনোনিম এসছে, এবার কিন্তু সিনোনিম আসেনি, অ্যান্টোনিম আসেনি। সিনোনিম মানে কি সমার্থক শব্দ এসছে, তো সিনোনিম এবং অ্যান্টোনিম কিন্তু তোমরা পড়ে যাবে, 5টা তোমরা কমন পাবেই, ঠিক আছে। নেক্সট দেখো ট্রান্সলেশন এসছে, বাংলা রয়েছে, এটাকে তোমার ইংলিশ করতে হবে, ঠিক আছে, ইংলিশ করতে হবে। নেক্সট হিন্দি এবং উর্দুও রয়েছে। এবং লাস্ট দেখো পেপার 3 বেঙ্গলি, ঠিক আছে, বেঙ্গলি পেপার রয়েছে, টাইম 1 ঘন্টা। কী কী রয়েছে দেখে নিই আমরা। প্রথমে রয়েছে সেভ ড্রাইভ সেভ লাইফ, অর্থাৎ সোশ্যাল ইস্যু, বারবার বললাম সোশ্যাল ইস্যুগুলো পড়ে যাবে। সেভ ড্রাইভ সেভ লাইফ, পরিবেশ দূষণ রোধে সচেতনতা, জৈব চাষে সাফল্য, অর্থাৎ বায়ো এগ্রিকালচার যেটাকে বলা হয় সেটাকে লেখা, সেটা এসছে। জৈব চাষে সাফল্য কী করে পাওয়া যায়, স্থান কাল বিষয়ের বিবরণ, সংগঠকের বক্তব্য, রাসায়নিক সার ব্যবহার বিপদ ইত্যাদি তোমাদের লিখতে হবে। তো হলো দুটো এসে তোমাদের প্রতিবেদন। 3 নম্বর দেখো বাংলায় অনুবাদ বা বঙ্গানুবাদ, ইংলিশ থেকে করতে হবে তোমার বেঙ্গলি, এটা এসছে তোমার 20 নম্বরের। এখানে তোমার নেপালিও রয়েছে আর উর্দুভাষীদের জন্য রয়েছে। হলো, তো এইটুকুই তোমার আজকের ভিডিওর জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, খারাপ লাগলে ডিসলাইক করবে। আর পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশান বেলটা ক্লিক করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো রকমের ভিডিও প্রয়োজন হয় নিচে কমেন্টে জানাও। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।